স্বাগত জানাচ্ছি সিটি এফএম 96.0 তে। সাথে আছি আমি জিনাত। ক্যাফে আমব্রেলায় জড়ো হয়েছে 3 লাখ সুন্দরী, এক ফ্রেমে 3 লাখ সুন্দরী। আর তাদের একসঙ্গে পর্দায় আনছেন জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন। নতুন ওয়েব ফিল্ম ক্যাফে আমব্রেলা ঘিরে তাই শুরুতেই তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। লাক্স সুপারস্টার 2025-এর শীর্ষ 3 বিজয়ী বিদুষী বর্ণিতা, নাসা নাওয়ার ও আমিন ইসলাম এবারে 3 নতুন মুখকে নিয়েই নতুন গল্প সাজাচ্ছেন শিহাব শাহীন। কিন্তু কি আছে ক্যাফে আমব্রেলায়? নাম শুনে আপনার মনে হতেই পারে কোনো ক্যাফেতে বসে প্রেম, আড্ডা কিংবা খাবার ঘিরে হয়তো এগোবে গল্প। কিন্তু না, নির্মাতা জানিয়েছেন নামের সঙ্গে ক্যাফে থাকলেও এটি কোনো রেস্টুরেন্ট বা খাবার কেন্দ্রিক গল্প নয়, বরং এখানে থাকবে সম্পর্ক, ভালোবাসা আর মানুষের প্রতি আবেগের নানা রং। আর গল্প বলার ধরনটাও হতে যাচ্ছে একটু ভিন্ন। একটি গল্পকে কেন্দ্র করে নয়, 3 থেকে 4টি আলাদা গল্প চলবে পাশাপাশি। শুরুতে চরিত্রগুলোর পথ আলাদা মনে হলেও এক সময় তাদের গল্প এসে যুক্ত হবে একে অপরের সঙ্গে। আর সেখান থেকেই তৈরি হবে নতুন সম্পর্ক, আবেগ আর নাটকীয়তা। এই ওয়েব ফিল্মের সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে 3 লাখ সুন্দরী। প্রতিযোগিতার মঞ্চে নিজেদের পরিচিত করছেন বিদুষী বর্ণিতা, নাসা নাওয়ার ও আমিনা ইসলাম। এবার ক্যামেরার সামনে অভিনয়ে তারা কতটা দর্শকের মন জয় করতে পারেন সেটাই বড় প্রশ্ন। আগামী 1 আগস্ট থেকে ক্যাফে আমব্রেলার শুটিং শুরু হওয়ার কথা। ঢাকা ও আশেপাশের এলাকার পাশাপাশি দেশের কয়েকটি জেলায় হবে দৃশ্যধারণ। আর সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগুলে চলতি বছরেই আই স্ক্রিনে দেখা যাবে ওয়েব ফিল্মটি। শিহাব শাহীনের নির্মাণ 3 নতুন মুখ এবং ভালোবাসার সম্পর্কের একাধিক গল্প, সব মিলিয়ে ক্যাফে আমব্রেলা নিয়ে আসছে বড় রকমের প্রত্যাশা। এখন দেখার অপেক্ষা একসঙ্গে 3 লাখ সুন্দরীর এই নতুন যাত্রা কি ওটিটি দর্শকের মনে জায়গা করে নিতে পারবে? আপনার মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।